ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল্লাহ। আচ্ছা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেন। আচ্ছা, তো মেনি, তাহলে পলিমার মানে হচ্ছে মেনি মলিকিউলস। অ্যাকচুয়ালি পলিমার মানে হচ্ছে মেনি মেনি মলিকিউলস জয়েন টুগেদার, Polymer, many molecules join together. ওরা একসাথে করে জয়েন্ট। অর ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে দে আর বন্ডেড টুগেদার, ওরা একসাথে করে বন্ডেড। Many molecules are bonded together. হ্যাঁ, তাহলে মার মানে হচ্ছে মলিকিউল, পলি মানে হচ্ছে মেনি, তাহলে Many. পলিমার মানে হচ্ছে মেনি মলিকিউলস। কি ঠিক আছে Many কিনা? molecules join together. হ্যাঁ, তাহলে মার মানে হচ্ছে মলিকিউল। ওকে, Mm. যেমন আইসো, আইসো আইসো কথাটা মানে কি বলতো? আইসো মানে হচ্ছে সেম বা সিমিলার, তাই না? Yes, sir. আইসো মানে হচ্ছে সেম বা সিমিলার, তাহলে আইসো মার মানে কি? Similar molecule. সিমিলার Similar মলিকিউলস। molecules. হ্যাঁ, Yes, আমরা sir. এগুলো পড়েছিলাম, মোটামুটি ভাবে আমরা এগুলো পড়েছিলাম। আচ্ছা, তো জয়েন টুগেদার অর বন্ডেড টুগেদার। আচ্ছা, তো আমি একটা প্ল্যান করেছি, নতুন প্ল্যান, এটা একেবারে একেবারে নতুন স্টাইলের একটা প্ল্যান তোমাদেরকে হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়ার। প্ল্যানটা কি? সেটা Hi হচ্ছে, না মানে অবভিয়াসলি হোমওয়ার্ক দেওয়া, সেটা হচ্ছে আমি তোমাদেরকে কোনো হোমওয়ার্কে কোনো হার্ড কপি দিব না। হ্যাঁ, মানে ওই মানে ওই কি? মানে মানে হোমওয়ার্কে কোনো পিডিএফ কপি টপি আমি দিব না। আমি যেটা করব সেটা হচ্ছে হোমওয়ার্ক আমি এভাবে করে, এই যে আমি যেভাবে ক্লাস নিচ্ছি না, সেরকম ভাবে ক্লাস সেরকম ভাবে এরকম কোশ্চেন লিখবো যে যদি ইফ ইফ with this compound you join 1HCl, then what is going to happen? Let me give you some hints. The one bond will be broken and two new hands will be produced. Then what will happen? This is your question number 1. এইভাবে করে করে আমি কোশ্চেন দিব, আর তোমরা ওই ওই ভিডিও দেখে দেখে সলভ করবা। এই তাহলে কি হবে, কোশ্চেন বুঝতেও তোমাদের ব্যাপারটা ইজি হবে। Okay, sir. Okay, sir. এটা ভালো হবে। এটাই মনে হয় ভালো, তাই না? জি স্যার। আচ্ছা, আর তোমাদের যদি হ্যান্ড আউট দরকার হয়, তোমরা নিজেরা কোশ্চেন লিখে নিবা। পড়াশোনা করতে স্যার খাটনি করবা না, আরামে আরামে মধু খেয়ে খেয়ে পড়াশোনা করলে হবে? না হ্যাঁ? স্যার। না না না, না ওটা রে, হবে না। পড়াশোনা করতে গেলে একটু ওই যে উচ্ছে, করলা, একটু নিম পাতা এগুলো একটু খেতে হবে মাঝে মাঝে। কি? আচ্ছা, জি স্যার। ঠিক আছে। তো যেমন দেখো, আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, খেয়াল করো। এই একটা স্মল মলিকিউল, this is a small molecule for example. Then okay, wait, let me draw it again. This is one small molecule, and then this is another small molecule. Okay, one small molecule is colored black. I'm not being racist. And another small molecule is colored red. Okay, then I put another molecule. It's blue colored. Another small molecule is colored green. Okay, now there are many such kind of small molecules are present in this side, and there are also many such small molecules are present in this side, but I'm not drawing them. Okay, now let's start from this molecule. Same thing, exactly the same thing. Break one bond, draw two new bonds, and put the previous bonds. Okay, similar case here. Break one bond, put or draw two new bonds and put the older bonds. আগের বন্ডগুলোকে ড্র করে ফেলো।
जी sir. Exactly the same thing over here. Break one bond, draw two new bonds, and then put the older bonds. Exactly the same thing here. Break one bond, draw two new bonds, put the older bonds. Look, so look at this whole structure. Now all the small molecules, আওয়াজ চলে গেছে মৌনি তুমি শোনো তো যে হাফ স্যার ক্লাস কেন রেকর্ড করতে হবে? ওকে। আচ্ছা, জি স্যার। তাহলে দেখো এই যে এই একটা স্মল মলিকিউল ছিল, দেখো all these were separated small molecules. জি স্যার আচ্ছা এগুলো But সব একই না? স্যার একই না? ইথিন yes, আর লুবাবা এগুলো সব একই বলছে আমাকে যে ক্লাস রেকর্ডিং করতেছি কিনা for what? সেটা জিজ্ঞেস করি না, করো। আমাকে সেন্ড করছে। নোটিফিকেশন কি বেবি টেবি হবে নাকি? আরে ক্লাস রেকর্ডিং করতে হবে? কাশি দিয়ে না এমনি তো বুক ব্যথা করতেছে প্রচন্ড। স্যার আচ্ছা, ক্লাস অলরেডি রেকর্ড হচ্ছে। ও আচ্ছা। তা এই যে দেখো মলিকিউলস গুলো কিন্তু জয়েন হয়ে গেছে, মলিকিউলস আর নাও জয়েন টুগেদার। দেখছো? স্যার হ্যাঁ স্যার আমি Molecules are now এভাবে রাখি। molecules are now joined together and a large molecule is produced. বিরাট বড় molecule. This large molecule is known as a K polymer. লিমার। আচ্ছা, এখানে দেখো তো জাস্ট কি হয়েছে, এই মলিকিউলটার সাথে এই মলিকিউলটা এই যে এখানে বন্ড হয়ে গেছে, আমরা বলতে পারি অ্যাড হয়ে গেছে, জাস্ট অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এই কয়েকটা মলিকিউলের ভিতরে যা ছিল দেখো তো এখানেও কি তাই আছে না? কোনো জি, কিছু স্যার। লস হয়েছে? কোনো কিছু কি লস হয়েছে? নো স্যার Anything lost? No, nothing is lost. So এই যে অ্যালকিনরা যখন পলিমার ফর্ম করে, when the alkenes form polymer, we call them addition polymer. কি বলি আমরা Addition. এই পলিমার অ্যাডিশন গুলোকে? পলিমারেশন। Addition polymer. Addition polymer. আচ্ছা, আহ, এরা তো স্যার yes, আরুবা জিজ্ঞেস করছিল আপনি কি স্কুলের ক্লাস কি নেবেন এখন? স্কুলের ক্লাসটা রাত 9টার সময় নিব। আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা, আজকে স্কুলে কি ক্লাস ছিল তখন দুপুরে? অ্যাডমিট স্যার। ও ওকে, আচ্ছা। স্যার আপনাদের বাসায় সকালে কারেন্ট থাকে না তাই না স্যার? প্রায়ই দেখ। আরে না, প্রায় এই আজকাল দেখতেছি এরকম হচ্ছে। আমি যে খুলনায় আছি গত 7-8 মান্থস এরকম কিন্তু হয়নি। রিসেন্টলি হুটহাট করে বলে দিয়েছে যে কালকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না, অল অফ আ সাডেন। এরকম হঠাৎ করে বলে দিয়েছে। ব্যাকআপ নাই আপনাদের? এখন ব্যাকআপটা হচ্ছে কি কালকে হয়তো এমন সময়টা বলে গেছে যে আমরা কেউ শুনি নাই আসলে, আর ওইভাবে করে আমরা মানে প্রিপেয়ারও ছিলাম না। সকালে স্যার উঠে একটু দেখি, ডিস্টার্ব করলাম। বলো। স্যার আজকে দুইটা ক্লাস ছিল, সকালে 9টা একটা আর দুপুরে একটা, সো দুইটাই কি নেবেন? না দুপুরেরটা নিব। আচ্ছা দুইটা নিলে আমি এখন হার্ট অ্যাটাক করে ফেলবো। হ্যাঁ আচ্ছা, আরে না তো- স্যার, এসব করলে শেষ। কি যে স্যার, বলেন, আপনার আমার rest নিতে পরীক্ষার হবে। সামনে। ভয় দিয়েন না। এই যে এই মানে এ লেভেলস এর সিলেবাস ওদের তো শেষ, এখন জাস্ট রিভিশন চলতেছে, রিভিশন শেষ হলে এ লেভেল ছেড়ে দিব, তারপরে শুধু তোমরা থাকবে, আমার রিলিফ, অনেক রিলিফ। তারপরে তোমরা যখন এ লেভেল উঠবা তখন আবার আমি এ লেভেল শুরু করব। চেক আচ্ছা, দেখো এই একটা মলিকিউল,
এই একটা মলিকিউল, এই একটা মলিকিউল, স্মল মলিকিউল, সিঙ্গেল মলিকিউল। আচ্ছা, এই মলিকিউল গুলো কি সব সিঙ্গেল মলিকিউল না? একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, দিস ইজ ওয়ান মলিকিউল, দিস হ্যাঁ, ইজ এই ওয়ান কি- মলিকিউল, দিস ইজ ওয়ান মলিকিউল, দিস ইজ ওয়ান মলিকিউল। তো এগুলো সব তো ওয়ান মলিকিউল, একটা করে মলিকিউল। তো জি, স্যার। মলিকিউলের কেমিক্যাল টার্ম তো হচ্ছে মোনোমার, মার। মনোমার। মার। সরি, মলিকিউলের কেমিক্যাল টার্মটা হচ্ছে মার। আর একটা মানে ওয়ানের সায়েন্টিফিক টার্ম কি? মনো। মনো। মোনো। তাহলে দিস ইজ আ মোনোমার, দিস ইজ আ মোনোমার, দিস ইজ আ মোনোমার, দিস ইজ আ মোনোমার। এগুলো সব হচ্ছে মোনোমার। মনোমার। মোনো মানে Monomer. ওয়ান, মার মানে মলিকিউল। আর এই Monomers. নিচেরটা হচ্ছে পলিমার। পলিমার Polymer. বিকজ many molecules are joined together, Joined together. isn't it? জি, স্যার। পলি মানে মেনি, মার মানে মলিকিউল। ও, আর পলি মানে জানতাম না তো। পলি মানে কেউ লার্জ বলে, কেউ মেনিও বলে, কেউ লার্জ বলে। আচ্ছা স্যার, প্রোটিন। আচ্ছা স্যার, বলো। প্রোটিন তো অনেক বড় না? হ্যাঁ, প্রোটিন তো অবশ্যই অনেক বড়। আচ্ছা, স্টার্চ? স্টার্চ অনেক বড়, বিশাল। মানে আর কি ওগুলো সব পলিমার, সিমিলার? ওগুলো সব পলিমার। স্যার অ্যামাইনো অ্যাসিডস ওরা হলো মোনোমার্স, স্যার। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা আমি আশা করছি বুঝতে কারো সমস্যা হয়নি। হ্যাঁ স্যার, এটা মুখস্থ। আর সমস্যা হলে আমাকে পরে পার্সোনালি ইনবক্সে বলবে, সেই সুযোগ কিন্তু আছে। আমরা কয়েকটা এক্সাম্পল দেই। দেন। হ্যাঁ, কে বলছে সিন করি না? হ্যাঁ স্যার। আরে স্যার, ভালো বড় একটা দেন। ড্র দ্য পলিমার অফ। আচ্ছা স্যার, আমাদের ও লেভেল সি কি কন্ডেনসেশন পলিমারাইজেশন এর বাই প্রোডাক্ট কি খালি ওয়াটার না? খালি ও ওয়াটার। লেভেলস এর ক্ষেত্রে হ্যাঁ, দেখো, ড্র দ্য পলিমার অফ বিউট টু টু ইন। ইন। আচ্ছা, বিউট মানে কার্বন কয়টা বলো তো? 4টা, 4। আগে তুমি বিউট টু ইনটা ড্র করো, 1 2 3 4। আচ্ছা, এবার 2 ইন। তো তুমি তোমার ইচ্ছে মতো এখানে নাম্বারিং করো মনে মনে। ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4। বিউট টু ইন। আচ্ছা, বিউট টু ইন মানে সেকেন্ড আর থার্ড কার্বনের মধ্যে ডাবল বন্ড, বিউট টু ইন। সেকেন্ড আর থার্ড কার্বনের মধ্যে হ্যাঁ। ডাবল বন্ড। 2 মানে সেকেন্ড এন্ড থার্ড, 3 মানে থার্ড এন্ড ফোর্থ, 1 মানে 1 and 2। 1 and 2 মানে যেটা বলা থাকবে তারপর যেটা তারপরে থেকে বলা থাকবে সেইটার সাথেও থাকবে, আর তার পয়েন্টের সাথে থাকবে ডাবল বন্ড অলওয়েজ। ইয়েস। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি বাকি বন্ড গুলোকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। হাইড্রোজেন, হাইড্রোজেন এটা আছে না, কোন বলে হাইড্রোজেন। হাইড্রোজেন। ফ্রাজেন। আপনাতে যে বুঝছেন সর্দি লাগাইছি। তো পাবনায় গেলে তো সর্দি লাগবেই। পাগলের কাজ দিয়ে লাগাই নিয়ে আসছে। আর কোনো সুস্থ মানুষের জায়গা নাকি? হায় হায়, খাইছে। আর আমার নানা বাড়ি যে ঠান্ডা লাগছে। এই যে দীপচন্দ্র আরে মেন্টাল হসপিটালে আমি ওইদিন যে জানতে পারলাম একটা সিট খালি, এই কেন একজন পালাই গেছে, যার নাম ছিল দীপ। আরে স্যার মেন্টাল হসপিটালে গেছিলেন কেন? আরে এটা তো এমনি বললাম। ও জাস্ট ফর ফান। আরে স্যার, পাবনায় গেছিলাম তো আমার বাবার কারণে, তো যাওয়ার ইচ্ছাই ছিল না, জোর করে নিয়ে গেছে। আচ্ছা, নাহলে তো বুঝছেন কি হইতো, বাসায় থাকতে দিত। তবে পাবনায় কিন্তু এই ঘটে যাবে একটা লাইভ হিস্ট্রি
একটা জোক আছে which is real, কি জানো? হোস্টেল আচ্ছা শুনি নাই তো বলেন তো স্যার। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট মানে এরশাদ, বুঝছো? ওই যে যিনি মারা গেলেন, হুসেন মোহাম্মদ এরশাদ। তো উনি একবার পাবনা মেন্টাল এরশাদ ভাই। ওই হসপিটালে গেছেন জাস্ট আর কি চেক করতে সব ঠিকঠাক আছে কিনা। তো গেট দিয়ে ঢুকতেই এক পাগলের সঙ্গে দেখা। তো সে পাগল ওনাকে আজ করছে তো পাগল ওনাকে আজ করতেছে এমি আমনে কেডা? হুসেন মোহাম্মদ এরশাদকে এমি আমনে কেডা? স্যুট বুট পরে আছেন কে? তো উনি বলতেছে নোয়াখালী ভাষা। তো উনি বলতেছে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট। বলে ও আচ্ছা আচ্ছা, তার মানে এখানে আপনি আর কি নিউ কামার? বলে মানে? বলে প্রথম সব পাগল তো এই কথাই কয়। আমি পাগল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে বিউট টু ইনটা আমি ড্র করে ফেললাম। খেয়াল করবা, দিস ইজ বিউট টু ইন। বিউট মানে 4টা কার্বন, টু ইন মানে সেকেন্ড পজিশন আর থার্ড পজিশনে, ইন মানে ডাবল বন্ড। বাকি বন্ড গুলোকে আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। আমরা জানি কার্বন 4টা বন্ড করে। তুমি দেখো এখানে প্রতিটা কার্বনে আমি 4টা করে বন্ড ফিল আপ করেছি। এই কার্বন দেখো 1 2 3 4 এই কার্বনটা চেক করো 1 2 3 4 এই প্রতিটা কার্বনে 4টা করে বন্ড তোমাকে এনশিওর করতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপর তুমি পলিমার ড্র করার আগে দেখো, অ্যাডিশন পলিমার ড্র করার আগে তুমি অবশ্যই একটা অ্যালকিনকে তুমি অবশ্যই মানে ইটস আ মাস্ট, অ্যালকিনকে তুমি অবশ্যই এই ফরম্যাটে ড্র করবে। ওকে। তুমি অ্যালকিনকে অবশ্যই এই ফরম্যাটে ড্র করবে, না হলে তুমি কিন্তু পলিমারাইজেশনটা করতে পারবে না, তোমার কিন্তু করতে সেটা ডিফিকাল্ট হবে। ড্র করে নিবে। তো দেখো এই যে ডাবল, তাহলে তুমি আগে ওইটুকু পার্ট ড্র করো, কার্বন কার্বন ডাবল বন্ড। এবার এরকম 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 এরকম। এইবার তুমি দেখো ফার্স্টে এই কার্বনটা, এই যে এই কার্বনটা ডাবল বন্ড, বলো এই কার্বনের সাথে কি কি অ্যাটাচড? এই যে নিচে একটা হাইড্রোজেন, দুইটা আর ওই কার্বন। পাশে একটা আর ওই পাশে একটা কার্বন, তাই না? কার্বন উইথ হাউ মেনি হাইড্রোজেন? 3 হাইড্রোজেন। তো ড্র করো একটা ডিরেক্টলি হাইড্রোজেন অ্যাটাচড আর একটা কার্বন অ্যাটাচড উইথ 3 হাইড্রোজেন, এই CH3। ওকে, so this carbon done. Now that carbon, এবার এই কার্বনটা দেখো, বলো ওর সাথে কি কি অ্যাটাচ? টেল মি। 3টা হাইড্রোজেন। একটা কার্বন, একটা হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচড, isn't it? এটা স্যার নাম্বার 3 আর আরেকটা কার্বন অ্যাটাচড উইথ 3 হাইড্রোজেন। হ্যাঁ, তো ড্র করো একটা ডিরেক্ট হাইড্রোজেন অ্যাটাচড আর আরেকটা কার্বন অ্যাটাচড উইথ 3 হাইড্রোজেন। ব্যাস হয়ে গেল। মনোমর আমরা ওই স্টাইলে ড্র করে ফেললাম। এবার তুমি এটার পলিমার ড্র করো। কিভাবে? ওই যে একবার ড্র করো CH3 CH3। এটা কি ছিল? আমি নিজেই জানি না আমি তো মাইক লাগে না, বন্ধ করে দাও না। সরি আল্লাহ পাক জানে। আচ্ছা জুম আউট করবেন অবশ্যই। থ্যাংক ইউ। দেখার মতো স্যার, দেখার মতো। আই রে দেখার মতো স্যার, দেখার মতো জুম হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, থ্যাংক ইউ লট। হয়েছে? ইয়েস। ওকে, আর একবার ড্র করো। কার্বন। হ্যাঁ স্যার, অত্যাচার। কিসের অত্যাচার? জানি না। মানে কি? জানি না। আচ্ছা, আমি 3বার ড্র করলাম, আর আর দরকার নাই। আমি 3টা রিপিটিং ইউনিট ড্র করলাম, আরো আছে এপাশে, সেগুলো আমি ড্র করলাম না। এবার স্যার সে সে হ্যাঁ বলো। আমাকে একটু এই জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। কোনটা? এই যে কেমনে করে এই দুটো, একটা হাইড্রোজেনের উপরে 3টা হাইড্রোজেন একটা কার্বন আনলেন, মানে আচ্ছা, আগে মাঝখানে তুমি গুলোকে উড়াই দিলেন কেন? কই উড়াই দিলাম? আগে তুমি ডাবল বন্ডেড পার্টটাকে ফোকাস করো। হ্যাঁ এই ঠিক আছে, তুমি হ্যাঁ। আগে এইটুকু পার্ট আগে ড্র করে নিবে, এই যে এতটুকু পার্ট। শুধু এই যে কার্বন কার্বন দুটো লিখে নিব না হাইড্রোজেন কেও বসাই দেব? না, এই যে কার্বন, আমি বলছি কার্বন দুটাকে লিখবা, আর এই দুটো বন্ড ড্র করবা, এই যে লাইক দিস। আমি আমি যেগুলোকে ড্র করেছি এই যে এমন করে আমি ড্র করেছিলাম। হুম। কেন? এই যে এই ফরম্যাটে লেখার জন্য, এই ফরম্যাটে লেখার জন্য। আচ্ছা, আচ্ছা এবার তুমি আসো দেখো। ও ফার্স্টে এই কার্বনটাকে তুমি ধরো, ওর সাথে এই একটা বন্ড, এই একটা বন্ড। বলো এই বন্ডটাতে ওর সাথে কি অ্যাটাচড? হাইড্রোজেন। 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 এই যে, আর এই বন্ডটাতে ওর সাথে কি অ্যাটাচড? কার্বন আর 3 হাইড্রোজেন। কার্বন কার্বন উইথ 3 হাইড্রোজেন, হাইড্রোজেন। মানে Yes. CH3। এই যে আচ্ছা কার্বন উইথ 3 হাইড্রোজেন, CH3। কার্বন উইথ হাইড্রোজেন। বুঝছো? অলওয়েজ Yes, তোমাকে sir. এই ফরম্যাটে ড্র করে নিতে হবে। এইবার তুমি পলিমারাইজেশনটা করে ফেলো। ওই যে ওকে একটা করে বন্ড ভাঙো, দুটো করে হাত বের করো, একটা করে নিজে বন্ড করে ফেলছি। ভাঙো, গুড। দুটো করে হাত বের আমি করো, নিজে করছি। আবার এখানে একটা করে বন্ড ভাঙো, দুটো করে হাত বের করো, তারপর যার সাথে যা যা ছিল সেগুলো বসিয়ে দাও। এর সাথে ছিল CH3, তারপর H, এর সাথেও ছিল CH3, তারপর H, এর সাথে ছিল CH3, তারপর H, এই ব্যাস হয়ে গেল। আমি আর একটা এক্সাম্পল দেখাই। 1 মিনিট সেটা একটু করে নিন। জি স্যার। আমি আবারও বলছি, আমি ক্লাসে কিন্তু জিজ্ঞেস করছি না খুব একটা যে তোমরা কতদূর কে কি বুঝতে পেরেছো, আমি আজকে করব না। কেউ যদি বুঝতে না পারো কোনো পার্ট, নিজ দায়িত্বে, নিজের আগ্রহে, নিজের ইন্সপিরেশনে, নিজের মোটিভেশনে আমাকে মেসেঞ্জারে নক করবে বা হোয়াটসঅ্যাপে নক করবে। ওকে স্যার, নো প্রবলেম। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে অ্যাড দিয়ে দিন, মেসেঞ্জারে নক করলে তো হয়। তারপর দেন হোয়াটসঅ্যাপের গ্রুপে ওকে, ট্যাগ দিয়েন না। না অবশ্যই দিব। কেন? তুমি যখন বলছো, তুমি বলছো আর আমি দিব না? ওকে সেটা হয় বলো? না আচ্ছা ঠিক আছে। স্যার, আমি যদি 2টা হাইড্রোজেন উপরে দিয়ে দিই আর কার্বনের দাও, 3টা কোনো সমস্যা নেই, হাইড্রোজেন নিচে দিয়ে দিই, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইট ডাজন্ট ম্যাটার। কি স্নেহা, তোমার কি মনে হয়? ওকে স্যার, ডান। স্যার আমারও মাশরাফ, তোমার কি মনে হয়? উইল ইট ম্যাটার? Nope. No, sir, it doesn't ইট matter. ডাজন্ট ম্যাটার। তোমার কি মনে হয়? Hey, sir.
আচ্ছা, না এটা তো আমাদের ওল্ড ট্রেডিশন, তাই না? জিজ্ঞেস করে কোচিং এ থাকা অবস্থায়। জি স্যার। ট্রেডমার্ক। জিজ্ঞেস করে কোচিং কবে খুলবে? পটানি দিয়ে দিছে। আচ্ছা স্যার, মার্চের আগে খুলবে না? হ্যাঁ বলো। ইয়ে আমাদের হায় হায়। এক্সামের রুটিনের কি অবস্থা? আর কি কবে থেকে শুরু? এপ্রিল 26। ও আমি তো ওটা নিয়ে তো কথা বলার কথা ছিল, আমি তো ভুলে গেছি। আচ্ছা দেখি, আমি জানাবো না। লেখো। এবার আমি যদি বলি যে তুমি এইটার পলিমার ড্র করো, স্যার আমার খুব ঘুম আসতেছে, আমি চলে যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ টাটা। হাফেজ। টাটা। বাই। বাই। কিন্তু ক্লাস রেকর্ডিং হবে আর কি। না, তোমার আমুর কাছে নালিশ যাবে যে আসলে স্নেহার ঘুম আসে, তো ক্লাস আপনি করে একটু না। দেখেন ও যেন রাতে ঘুমায় ভালো মতো। রাতে বসে বসে কি করে, কার সাথে কি ডেটিং ফিটিং করে আমি তো জানি না, ওই খোঁজ খবর রাখবেন আর কি। স্যার ওর মনে হয় ঘুম চলে গেছে এখন। আর একটু না পচাইলেও হইতো স্যার, এইভাবে খুব বাজে ছিল স্টাইলটা। হ্যাঁ, আচ্ছা তোমরাই বলো, পচানি যদি ভালো হয় তাহলে ওটা কি পচানি হয়? নো। না স্যার স্যার। আপনার পচানি তো অনেক মাইল্ড ওই তো ভাবে স্যার। পচানি দেন। উফ, হুম। ম্যাম যেভাবে দিত, মানে দেয় আমি তো এখনো। স্যার মাস্টাফ না হ্যাঁ বলছি স্যার, স্যার, যে ওকে তবে একটু ডিপে যে পচাইতে আপনি দিছিলেন। আমি তো মিসের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছি। আচ্ছা আচ্ছা, এবারে কোচিং এর তুমি সময় আসো। আর কি বোঝা গেছে ডিপে যে আপনি দিছেন। ও আচ্ছা, ও তো রোজ খাইতো, রোজ। ঠিক আছে? আচ্ছা সফট রোস্টিং। হুম। আপনার আচ্ছা পছন্দ এবার কি তুমি, মানে ডিপ ভেঙে গেছে? না ওর তো ও লেভেল শেষ মনে হয়, হ্যাঁ শেষ। শান্তি। ডিম। ও এখন এ লেভেল শুরু করবে, কিন্তু আমি তখন এস পড়াচ্ছি না। সো হা গুড বাই। গুড বাই। আচ্ছা আচ্ছা, পড়াবেন না না, নাকি আমাদের শেষ এস করার পর? তোমাদের শেষ করার পরে আমি তোমাদেরকে দিয়ে আবার শুরু করবো। এখন তো আমার একটু রেস্টের জন্য তো আমি ওই মানে এস একটু সব ছেড়ে দিচ্ছি। এস এস লেভেল অলরেডি সব ছেড়ে দিয়েছি, আর A2 ছেড়ে দিব তোমার এই জেনের পরে। Me. তারপরে তোমরা উঠলে আবার পড়াবো। ওকে, ওকে স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। টিল দেন আই উইল টেক সাম রেস্ট, জি স্যার, মানে রেস্ট বেড নেন রেস্ট আপনি। আর কি, বেড রেস্ট আর কি, নট রেস্ট ইন পিস। হুম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এই ঠিক আছে, আর আমাদের দেখো। ক্লাস নেবেন ইনশাআল্লাহ। তো দেখো আমরা আগে কার্বন কার্বন ডাবল বন্ডকে ড্র করলাম, তারপর এই যে ড্র করলাম, এই যে ড্র করলাম। তো কার্বন কার্বন ডাবল বন্ড এই পার্টটা, দেখি। এই পার্টটা। আচ্ছা এবার তুমি ফার্স্টে আমাকে বলো, হ্যাঁ না তুমি আমাকে বলো যে ওকে। এই আচ্ছা, যে কার্বনটা, কি? হুম। এই কার্বনের সাথে কি কি অ্যাটাচড, টেল মি। H3. আরেকটা কার্বন। একটা কার্বন এই কার্বনের সাথে আরেকটা কার্বন অ্যাটাচড along with 3 হাইড্রোজেন। হাইড্রোজেন। লেখো। Less than 1 আরেকটা minute. বন্ড আছে। less than 1 less minute। than 1 minute। Yes, sir. মৌনি বন্ধ করে দাও, আবার সবাই